ভাই আপনারা কোথায় যাচ্ছেন? আজকে আসতে করবেন কোথায়? আজকে যাবেন কোথায়? বান্দরবন। রাত বাজে 1:45 বাজে। রওনা দিলাম আমরা দুইজন বাইকার, সোহান ভাই আর আমি যাবো ইনশাল্লাহ রাঙ্গামাটি। হ্যাঁ, ক্যামেরা চালু করছি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। দেখল্লা রওনা দিলাম বৌদ্ধ মন্দিরের সামনে থেকে। রাত 1টা বাজে, উদ্দেশ্য রাঙ্গামাটি যাব। আরও সাথের ভাই ব্রাদার যাওয়ার কথা ছিল। জানা নাই, অনেকে মনে করে যে রাঙ্গামাটি হোটেল পাবো না। তো যাই, বাই ট্যুর করতে যাব। হোটেলে থাকবো, ওরা রিসোর্টে থাকবো, ওরা রাস্তায় থাকবো, গেলেই দেখা যাবে। বাইকে ওয়া ট্রিপ জিরো করে নিব সামনে থেকে। সোহান ভাই আসছে, হানিফ ফ্লাইওভার দিয়ে যাত্রা শুরু করতে হয়, ঢাকা থেকে বেরোতে হয়। তো বেরোলাম, হানিফ ফ্লাইওভারে পেরোয় গেলাম, সামনে টোল প্লাজা। যাই দেখি, যাক হাইওয়ের বাস সামনে দেখতে পাচ্ছি। হ্যাঁ, যাই নেই, কই মোটর সাইকেলের জায়গা আছে তো। এটা সিরিয়াল রাইড করে করতে থাকো। রাখেন, আমি দিতেছি। খুচরা টাকা 20 টাকা আছে। দুটা। কারণ সামনে একটা পাম্প থাকলে খারাপ মনে। তেল নিতে আইসি চিটাং রোডের আগে, মাতলার আগে বিশাল বাইকারদের সমাবেশ। সবাই কোথা যাচ্ছে এখনো কথা হয় নাই। তো দেখতে পাচ্ছেন রাত বাজে এখন অলমোস্ট ঠিক 1টা বাজে। তো তেলের সিরিয়ালে দাঁড়াইলাম। দেশি পাম্পের তেল ভালো হওয়ার কথা। রাজধানী ফিলিং স্টেশন, দেখি রাজধানীর তেল নিয়ে। হ্যাঁ ভাই, আপনারা কোথায় যাচ্ছেন? আজকে আসতে করবেন কোথায়? আজকে যাবেন কোথায়? বান্দরবন। হোটেল পাবেন? হোটেল রিসোর্ট বুক করছেন? হ্যাঁ হ্যাঁ, পড়েন। মানে বান্দরবন থাক, মানে স্টে করবেন না? আচ্ছা আচ্ছা, বান্দরবন যাবো ওরা, আমরা রাঙ্গামাটি ঢুকবো। ওর হ্যাঁ হ্যাঁ ভাই, 1000 টাকার তেল দেন না। 1000-এ বেড়ে দেবো।
হবিয়ার্স এক্সপিড সিএনজি স্টেশন এবং এক্সপিড এনার্জি রিসোর্স লিমিটেড, এখানে দাঁড়ালাম। এখানে খুব ভালো কফি পাওয়া যায়। একটা সিগারেট খাবো, একটা কফি খাবো। হাত পাও কেন যে ঝিনঝিন করতেছে বুঝলাম না। ওকে, কাহিনী বুঝছি এবার। ভিউয়ার্স এখন 6টা বাজতে আর 10 মিনিট বাকি। অলরেডি আমরা অনেকক্ষণ আগেই সীতাকুণ্ড পার হয়েছি। তো এখানে অনেকক্ষণ নামাজ টামাজ পড়লাম, রেস্ট নিলাম। তো এখন সকাল হয়েছে, ক্যামেরাটা ওপেন করলাম। যেহেতু রাত্রে এই গোপ্রোর ভিউ ভালো আসে না, তাই ক্যামেরা বন্ধ করিয়ে রেখেছিলাম। তো সামনে আমরা বাম দিকে চলে যাব, ভাটিয়ারি দিয়ে রাঙ্গামাটির দিকে, আর কাপ্তাইয়ের দিকে যাব। তো এখন সকালের আবহাওয়াটা খুবই চমৎকার, এখনও সূর্য উঠে নাই। খুবই চমৎকার লাগতেছে আবহাওয়াটা। সোয়ান কই মদন হাট বাজার আছে এখন। তো এখানে একটা পাম্পের সামনে বসে মসজিদে সোহান ভাই নামাজ পড়লো। তো কিছু নাস্তা পানি খাইলাম, খেজুর খেলাম। আসলে ভালোই এনার্জি লাগতেছে। আসলে টায়ার্ড লাগে নাই, সারা রাত্র রাইড করেছি। 5 ঘন্টার মধ্যে তো এসে পড়লাম। চিটাং মনে হয় 4 ঘন্টার মধ্যে এসে পড়লাম। তো যাই দেখি সামনের দিকে। সামনে মনে হয় বেশি দূর নয়, ভাটিয়ারি। আসলে অনেকদিন পরেই রাঙ্গামাটি যাচ্ছি, কাপ্তাই যাচ্ছি। মানে এবার প্রথম কাপ্তাই যাব। কাপ্তাই যদি হোটেল বা রিসোর্ট পেয়ে যাই তাহলে কাপ্তাই থাকবো। এবং ইচ্ছা আছে আগামীকাল, মানে আজকে তো বুধবার, আজকে রাঙ্গামাটি কাপ্তাই ঘুরবো। বৃহস্পতিবার সকালে উঠে রাজস্থলীতে যাব। রাজস্থলীতে আসলে যেতে পারবো কিনা জিগজাগ পয়েন্ট পর্যন্ত জানি না। তো রাজস্থলী তো সবসময় ঢুকতে দেয় না, সেনাবাহিনীর নাকি ফিরিয়ে দেয়। তো যাই, ভাগ্য ভালো হলে পারমিশন পাবো, যেতে পারবো। আর ভাগ্য খারাপ হলে তো কী করবো, ফিরে আসবো। তো ঈদের পরে যেহেতু অনেক বাইকার যাবে, আশা করি রাজস্থলীতে যেতে দিবে হয়তো। হ্যাঁ, করতেছি। অবশেষে ভাটিয়ারিতে এসে পড়লাম। সে অপূর্ব সুন্দর রাস্তা। আসলে ওয়াও, সামনে পাহাড়ের মাঝ দিয়ে রাস্তা। আসলে পাহাড়ি রাস্তার ফিল শুরু হয়ে গেছে। ওয়াও, সকালবেলা রাস্তার দৃশ্য সেই রকম ভাই, সেই দৃশ্য ভাই। ওয়াও, সারা রাত্র যাই ক্লান্ত হয়ে, এখানে আসার পরে সব ক্লান্তি দূর হয়ে গেছে ভাই। অসাধারণ একটা রাস্তা। ওই হালারা খাড়া রয়েছে কে রাস্তার মাঝে গিয়ে বাইরে দাঁড়াইতাম। ওয়াও, এখানে দাঁড়ায় বস। পাহাড়, কি পাহাড় কাইটা এখানে রাস্তা বানাইছে, আর সবাই এখানে দাঁড়ায় একটা ছবি ওঠার জন্য। তো আমরা যেহেতু আসছি এই জায়গাটা, এই শোন ভাই, পাহাড় দুইটা তো এখানে, সামনে 2 পাহাড় নাই তো? ও না, এই জায়গাটাই কাটা আছে সেই রকম। ভিউয়ার্স, এখন ভাটিয়ারি রোডে আছি। অপূর্ব সুন্দর একটা রাস্তা, আর এখান থেকে পাহাড়ি রাস্তার ফিল শুরু হয়ে গেছে। সামনে অনেকটা অবশ্য সমতল ভূমি। যাই কাপ্তার দিকে যাচ্ছি। আর সারা রাত্র, অবশ্য রাত্রে 1:30টার দিকে রওনা দিয়েছি।
12:45 মেবি। তো এর মধ্যে অনেক জায়গায় বিরতি নিলাম। আসলে এর চেয়ে বেশি সকালে এসে লাভও নাই কোনো। আর রাত্রে আসার কারণ হলো চৈত্র মাসের প্রচণ্ড রৌদ্রের মধ্যে অনেক গরম লাগবে, রৌদ্রে গাড়ি চালাতে ভালো লাগে না, তাই রাত্রে উঠছি। ও সূর্যটা উঠতেছে, পাহাড়ের ফাঁকে তার সূর্যটা দেখা যাচ্ছে। এই রাস্তাটাও বাংলাদেশ সেনাবাহিনী তৈরি করেছে মেবি। আসলে পাহাড় কেটে দুই পাহাড়ের মাঝ দিয়ে রাস্তাটা হয়েছে। তো সেই সমস্ত রাস্তা অনেক ব্যয়বহুল রাস্তা, সরকার কোটি কোটি টাকা খরচ করে এই রাস্তা তৈরি করতো। সারা রাত বাইক রাইড করে অলরেডি চলে এসেছি কাপ্তাই। কাপ্তাই এখন রাস্তার পাহাড়ি রাস্তার ফিল শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার ডান পাশে পাহাড় আর বাম পাশে পাহাড়ি রাস্তার ঝোপঝাড়, এবং একদম এই সুন্দর সকালে কি যে ভালো লাগতেছে, কি যে অনুভূতি আপনাদেরকে কথা বলে বোঝানো যাবে না। আসলে যারা প্রকৃতিপ্রেমী তারা এখানে এসে নিজের চোখে না দেখলে, নিজে বাইক রাইড না করলে এই অনুভূতি পাবে না। তো চলুন, আপনারা আমার সাথে যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এই ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে বলবো লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য। চলুন কাপ্তাইয়ের রাস্তা উপভোগ করি, সামনে গিয়ে কথা হবে, ফাঁকে একটা গান হয়ে যাক। I see what he loves about you. You're so perfect. Hope you know that you got everything. I messed up and I'm haunted. And if I'm being honest, I try to make it all stop. Say I'm okay, but I'm not. No, I can't help it. I'm so jealous of you taking the place that is hard. It should be me, but it's not. Wish I could care less, but I'm so jealous of you. Fighting, but no matter what I do, crying while you're lying in this room, trying, but it's hard to hide the truth. I'm jealous, I'm jealous, I'm jealous. I see what he loves about you. You're so perfect. Hope you know that you got everything. I messed up and I'm haunted. And if I'm being honest, I try to make it all stop. Say I'm okay, but I'm not. No, I can't help it. I'm so jealous of you taking the place that is hard. It should be me, but it's not. Wish I could care less, but I'm so jealous of you. Fighting, but no matter what I do, crying while you're lying in this room, trying, but it's hard to hide the truth. I'm jealous, I'm jealous. Fighting, but no matter what I do, crying while you're lying in this room, trying, but it's hard to hide the truth. I'm jealous, I'm jealous, I'm jealous, I'm jealous, আমরা অলরেডি কাপ্তাই এসে পড়েছি। আর বেশি ভিডিও দীর্ঘায়িত করব না। আমরা এখন কাপ্তাই ফেরিঘাট যাব এবং সেখানে একটি হোটেলে আজকে দিন স্টে করব, এবং আজকে সারাদিন কাপ্তাই
লেগে এবং আশেপাশে ঘোরাঘুরি করব এবং আগামী দিন আমরা যাব এখান থেকে রাজস্থলী, ফারুয়া এবং সম্ভব হলে বান্দরবান ঢুকবো। তো আপনারা যারা আমার এই ভিডিওটি এ পর্যন্ত দেখছেন তাদেরকে অনুরোধ করব লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো সাবস্ক্রাইব করার জন্য। আসলে আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হই। যাক ভিউয়ার্স, আগামী পর্বটি দেখার অনুরোধ করে এখানেই আজকের মতো ভিডিও শেষ করছি। দেখা হবে সামনের পর্বে ইনশাল্লাহ। খোদা হাফেজ।